বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগের পক্ষ থেকে আরো একটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমরা। আর আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেবো সেটা দারুণ একটা মুখরোচক রেসিপি। এই শীতের সন্ধ্যায় তোমরা যদি চা কফির সাথে খাও বা মুড়ির সাথে খাও তো একদম জমে যাবে, বা নিরামিষ দিনে ভাতের সাথেও কিন্তু খেতে পারো। তাহলে চলো দেখিয়ে দিই আজকে আমরা কি করতে চলেছি। আজকে তোমাদের করে দেখাবো ফুলকপির বড়া বা পাকোড়া, তোমরা যেভাবেই বলতে চাও সে নামেই ডাকতে পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কি কি দেবো সেটা দেখিয়ে দিই তোমাদের। তার আগে ফুলকপিটাকে কেটে আমি কিন্তু 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো বেসন, দিয়ে দেবো চালের গুঁড়ো। যে যে পরিমাণ বানাতে চাও সে বেসনের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে সেইভাবেই ব্যবহার করবে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে, দেব হলুদ গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুন, আর দেব সামান্য চিনি। এবার হাত দিয়ে সবকটা জিনিসকে আমি আগে মাখিয়ে নেব। দেখো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার জলের ছিটে দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব। এটা খুব পাতলা হবে না, একটু মোটা ধরনের থাকবে। আমার এখানে মাখা হয়ে গেছে, ফুলকপি দিয়ে বেসন দিয়ে যেভাবে মাখলাম ব্যাটারটা দেখো ঠিক এরকম হবে, বেশি কিন্তু পাতলা হবে না, পাতলা হলে বড়াটা করতে অসুবিধা হবে। তাহলে চলো এবার কড়াই বসিয়ে দিই। বড়াটা আমি সাদা তেলে ভাজবো, তাই জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে আমি বড়াগুলোকে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে আমি দিচ্ছি, তোমাদের যেটা সুবিধে হবে সেভাবেই বড়াগুলো তেলের মধ্যে ছাড়বে। একদিকটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি উল্টে দেব আরো এক সাইড ভাজার জন্য। দেখো সবকটা বড়া ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে। এবার তুলে নেব এগুলোকে। প্রথমবারের বড়াগুলো কিন্তু আমার সবকটাই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সেকেন্ড লটটাও আমি এভাবেই দিয়ে দিলাম, আর ঠিক সেইভাবেই লাল লাল করে ভেজে সবকটা বড়াকেই আমি তুলে নিয়েছি। দেখো এখানে প্রত্যেকটা বড়াই কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ফুলকপির বড়া একদম রেডি। তোমরা যেভাবে দেখলে সেইভাবেই একদম স্টেপ বাই স্টেপ ঘরেও রেডি করে নিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।